আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সূরা ইখলাস পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 4 এবং রুকুর সংখ্যা 1টি। সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 30 নম্বর পারায় আছে। এই সূরাটিকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই সূরাটিতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি কোরআনের 1/3 সমান বলা হয়। সূরা ইখলাসের উপকারিতা ও ফজিলত সম্পর্কে মুসলিম, তিরমিজি, আবু দাউদ ও নাসাইতে একাধিক হাদিস রয়েছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে তোমরা ততক্ষণ নিদ্রায় যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস না পাঠ করো। উকবা বলেন, সেদিন থেকে আমি কখনো এ আমল পরিত্যাগ করিনি। ইবনে কাসির। তাছাড়া আবু দাউদ, তিরমিজি এবং নাসাইর এক দীর্ঘ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। ইবনে কাসির। সহিহ হাদিসে আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। বুখারী শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক riwayate উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির নিযুক্ত করে দেন। তিনি সেনা সদস্যের নামাজের ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞেস করেন। আমির বা নেতা উত্তর দেন যে, আমি এই সূরাকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দিবেন। আর যে 20 বার পাঠ করে তার জন্য 2টি বালাখানা এবং 30 বার পাঠ করবে তার জন্য 3টি বালাখানা তৈরি করেন। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক বালাখানার মালিক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো এর চেয়ে বেশি দানকারী। জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তারা হলেন, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরাটি নাজিল হয়। অন্য এক রিওয়ায়াতে আছে যে মদিনার ইহুদিরা এই প্রশ্ন করেছিল। কোন কোন রিওয়ায়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রূপা অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরাটি হল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ, বলো তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। অর্থ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অর্থ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ, আর তার কোনো সমকক্ষও নেই। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাস পাঠের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।